হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আর তোমরা দেখছো রিমা ভিলেজ লাইভ। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছ চুলোতে রান্না বসিয়েছি, আর এদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে। এগুলো গ্রামের দিকে পুঁটি মাছ, আর আমাদের এখানে কিন্তু একটা বিল আছে, সেখান থেকেই এই মাছগুলো পাওয়া যায়। তো আমার বাবা সেখান থেকে ধরে নিয়ে এসেছে। আমাদের এই গ্রামে কিন্তু সবাই মাছ ধরে খায়, খুব কম মানুষই আছে যারা কিনে খায়। মাকে বললাম, মা মাছ ভাজা খেতে ভীষণ মানে ইচ্ছে করছে, তো আজকে মাছটা রান্না করতে হবে না, আজকে মাছটা ভেজে নাও। তো তাই দেখো মা রান্না চাপিয়েছে ওদিকে। এরপর মা একটা কাজে গেল, মা বলল নে তুই কিছুটা রান্না কর, আমি একটু কাজে থেকে আসছি। তো আমি চলে এসেছি। তো এই যে ঝাল পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আগে, আর এই যে আলুটা আগেই দেখতে পেলে মাছ রান্না হয়েছে। তো আরও বড় মাছ আছে, সেগুলো দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। তো ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এভাবেই রান্নাটা করি, অনেকের ভিন্নভাবে রান্না হতে পারে, অনেকে অনেক রকম ভাবতে পারো, কিন্তু আমরা এরকমটাই রান্না করি। মায়ের বাড়ি থাকি যেহেতু, খুব একটা মানে মায়ের কাজে হাত আমি লাগাই না, মাঝে সাঝে লাগাই। আর এই যে খড়গুলো দেখতে পাচ্ছ, এই খড়গুলো দিয়ে জাল দিতে গিয়ে না মানে ভীষণ অসুবিধা হচ্ছে আমার, আমি কিছুতেই পারছি না, কারণ বারে বারে চুলোটা নিভে যাচ্ছে। চুলোয় রান্না যারা করো তারা কিন্তু জানো যে যদি নিভে যায় তাহলে কিন্তু ভীষণ ধোঁয়া হয়। তো সেরকম ধোঁয়া হচ্ছে, মাকে বলছে আমি পারছি না, মা এসে আবার ঠিকঠাক করে দেবে। এই যে দেখো আমার আলুটা প্রায় কষানো হয়ে গেছে, তো আমি মশলাটা দিয়েছি আদা রসুন, এরপর সব মশলাই কিন্তু আমি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর আমার ছোট্ট মেয়ে আছে, তোমরা তো জানো, ও কিন্তু আলু ভীষণ ভালোবাসে। ভাত দিয়ে কিন্তু ও প্রথমেই আলু খাবে, ওর জন্য রান্না করতেই হবে আলু। এই জন্য আমাদের বাড়িতে আলুটাই একটু বেশি রান্না হয়। এরপর দেখো জলটা গরম হয়ে গেছে, আর মাছটা আমি চুলোর ওইদিকে দিয়েছি, আর এদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়েছি। এখানে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি চুলায় দিয়ে দেব ভাতের হাঁড়ি। আর আমাদের হাঁড়ি দেখছো কতটা বড়, গ্রামে তাই বলে আমরা কিন্তু মানুষ চারটে, খুব একটা যে বেশি মানুষ আমরা তা না, তাও কিন্তু বড় হাঁড়িতে আমাদের রান্না হয় আমার বাড়িতে। তাই বলে আমি চুলায় রান্না করি না, তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আমি কিন্তু গ্যাসে রান্না করি, মায়ের চুলায় রান্না করে বলে কিন্তু আমি ঠিকভাবে রান্নাটা করতে পারি না। এরপর দেখো মা চলে এসেছে, মা এসে বলছে দেখ তুই চুলোটা নিভিয়ে ফেলেছিস। তাই মা ওদিকে বসে জাল দিয়ে দিচ্ছে, মানে ঠিকঠাক করে দিচ্ছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, সবাই ভালো থেকো।